তো ডান পাশের একটা বিষয়ে আজ হাইলাইট করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে চাকচিক্যময় করে তোলে। ডান পাশ থেকে আক্রমণের এটা অন্যতম ভয়ঙ্কর একটা দিক। আমরা এখানে আসছি সালাত আদায় করার জন্য, এটা একটা ভালো কাজ। মানুষ হজ পালন করতে যায়, এটাও একটা ভালো কাজ। রোজা রাখা ভালো কাজ, এগুলো ভালো কাজ। কেউ যদি দান খয়রাত করে, এটাও ভালো কাজ। আপনি যদি কাউকে সাহায্য করেন, ভালো কাজ। এখন আপনি যদি এভাবে চিন্তা করেন, আপনার ভালো কাজগুলো আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছেন, এখন আর কোনো চিন্তা নেই, কারণ আপনি ভালো ভালো কাজ করছেন। আপনি নামাজ পড়েন, যে মানুষগুলো নামাজ পড়ে না তাদের জন্য আমার দুঃখ হয়, কারণ আপনি এখন ভালো পজিশনে আছেন, ভালো ভালো কাজ করছেন। তাই এভাবে এসে আপনার পুণ্য কাজগুলোর কথা মনে করিয়ে আপনাকে ভুলিয়ে ভাবিয়ে তুলবে। সে আপনাকে বোঝাবে, যেহেতু তুমি অমুক অমুক ভালো ভালো কাজ করছো, তোমার তো তুলনা নেই। পরিষ্কার দেখা যাচ্ছে আল্লাহ তোমাকে ভালোবাসেন। যারা এই ভালো কাজগুলো করে না, তুমি তাদের চেয়ে অনেক উত্তম। এখন আমাদের পুণ্য কাজগুলো নিয়ে কিভাবে চিন্তা করব, এই বিষয়ে আপনাদের একটা উদাহরণ মনে রাখতে বলবো। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ। ইব্রাহিম আলাইহিস সালাম পুণ্য কাজের ইতিহাসে অন্যতম সেরা একটি কাজ করলেন। তিনি কাবা ঘর নির্মাণ করলেন। একবার ভেবে দেখুন, প্রতিবার যখন কেউ সালাত আদায় করে, সে সওয়াবের একটা অংশ ইব্রাহিম আলাইহিস সালাম পেয়ে থাকেন, কারণ আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। ঠিক যেমন এই ঘর যারা বানিয়েছেন, প্রতিবার আমরা নামাজ পড়লে তারাও সবার একটা অংশ পেয়ে থাকেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মসজিদে মানুষ সালাত আদায় করলেও সবের একটা অংশ ইব্রাহিম আলাইহিস সালামও পেয়ে থাকেন। প্রতিবার কেউ নামাজ পড়লে সবের একটা অংশ ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চলে যায়। তিনি যখন তার ছেলেকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন, এটা অসাধারণ এক সৎ কাজ। আপনি যদি এ ধরনের কোনো সৎ কাজ করতে পারতেন, তাহলে মনে মনে কি ভাবতেন? আমি জান্নাতে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। এই কাজ থেকে যে কমিশন পাওয়া যাবে তার কোনো তুলনা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? তিনি দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের নিকট থেকে কবুল করুন। মনে হয় যেন এই কাজটি যথেষ্ট কিনা তার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী নন। হয়তো কোনো একটি ইটের টুকরা ঠিকভাবে ফিট হয়নি। আমার নিয়ত হয়তো যতটা নিখুঁত হওয়া দরকার ছিল ততটা নিখুঁত হয়নি। আমি হয়তো কাজ করার সময় একবার দুইবার অলস হয়ে পড়েছিলাম। এভাবে তিনি নিজেকে প্রশ্ন করতে থাকেন। তিনি এভাবে বলেননি, ইয়া আল্লাহ, আমাকে এই কাজের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এখন আমার আর কোনো চিন্তা নেই। এমন কিছু তার জন্য ছিল না। তিনি ভালো কাজ করার পর অলস হয়ে পড়েননি। তিনি উদ্বিগ্ন ছিলেন এবং আল্লাহর কাছে ভিক্ষা করেছেন, দয়া করে আমাদের কাছ থেকে গ্রহণ করুন। যখন আমি আর আপনি জুমার সালাত আদায় করি, সালাত শেষে আমরা কতটুকু নিশ্চিন্ত থাকতে পারি যে ফেরেশতারা এই সালাতকে নিখুঁত একটি সৎ কাজ হিসেবে আমাদের আমলনামায় লিখেছেন? নাকি আমাদের মন নামাজের সময় অন্য কোথাও হারিয়ে গিয়েছিল? নাকি নামাজ পড়ার সময় আমরা আরো 20-22 রকমের জিনিস নিয়ে চিন্তা করেছিলাম? সালাত আদায় করার সময় আমরা যে আরো কত কি করি, আমাদের নামাজ কতটা ত্রুটিপূর্ণ। এখন আমি আপনি যদি এভাবে চিন্তা করি, ভাই আজকে আমি জুমা পড়তে গিয়েছিলাম, আমি এমনকি আজানের আগেই মসজিদে গিয়ে হাজির হয়েছি, কি মনে হয় আপনার কাছে? আমার তো মনে হয় আমার জান্নাতের ভিআইপি টিকিট পাওয়া উচিত। সিরিয়াসলি একেবারে কাজের কাজ করে ফেলেছি। আমাদের মনোভাব এমন হতে পারবে না। রোজা বা হজ পালন করার পরেও এই ধরনের মনোভাব থাকতে পারবে না। অন্য ইবাদত বা অন্য যে কোনো ভালো কাজের ক্ষেত্রেও এটা সঠিক মনোভাব নয়। নিজের ভালো ভালো কাজগুলোর কথা বারবার স্মরণ করা যাবে না, বরং আল্লাহর কাছে করজোরে মিনতি করুন, তিনি যেন আমাদের পুণ্য কাজগুলোকে কবুল করে নেন। শয়তান আমাদের পেছন দিক থেকে যেসব আক্রমণ করে, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো থেকে রক্ষা করেন, এবং ডান দিক থেকে শয়তানের যেসব আক্রমণ আসে, আল্লাহ যেন আমাদেরকে সেসব আক্রমণ থেকেও রক্ষা করেন।